হ্যালো বন্ধুরা, এই অধ্যায়ে আমরা পড়ব কাজের মর্যাদা সম্পর্কে। কাজ আমাদের সকলেরই করতে হয়। এখন আমরা শিক্ষার্থী, এই কারণে বিদ্যালয়ে যাওয়া আমাদের প্রধান কাজ, কিন্তু আমাদের বাবা মা, ভাই বোন কিংবা সমাজের অন্যান্য ব্যক্তিদের আমরা প্রত্যেকেই দেখি বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতে। এইখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি। প্রতিটি ছবিতে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করছেন। প্রথম ছবিতে আমরা একজন ব্যক্তিকে জুতা সেলাইয়ের কাজ করতে দেখছি, তাকে আমরা সাধারণত মুচি বলে থাকি। দ্বিতীয় আরেকটি ছবিতে আমরা একটি কারখানায় শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি এবং প্রত্যেক শ্রমিক কাজ করছেন। কাজ করার মাধ্যমে এই যে কলকারখানায় কাজগুলো হয়, এর মাধ্যমে কিন্তু আমরা পোশাক পাই, আমাদের দৈনন্দিন জীবনের অন্যান্য যে সকল প্রয়োজনীয় জিনিস, যেমন তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা নিশ্চয়ই ইউটিউবে দেখছো বা আমাদের মোবাইল, কম্পিউটার, অন্য কোনো একটি ডিভাইসে দেখছো, সেই ডিভাইসটি কিন্তু এরকম একটি কারখানায় তৈরি হয়েছে। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু কারখানা থেকেই আসে এবং সেই কারখানায় কারা কাজ করেন? এরকম কারখানা শ্রমিকেরা। তৃতীয় আরেকটি ছবিতে আমরা একটি অফিসের চিত্র দেখতে পাচ্ছি। সেখানে একজন অফিসে দুইজন ব্যক্তি কাজ করছেন। তাদের অবস্থা কিন্তু একটু আগে যে কারখানায় শ্রমিকদের মতো দেখেছিলাম সেরকম নয়। এ কারণে আমরা হয়তো অনেকেই মনে করি তারা অনেক আরামে কাজ করছে এবং তারা সমাজের উচ্চ ব্যক্তি, কিন্তু আমরা যদি চিন্তা করি যে আসলে কারখানা শ্রমিকদের প্রভাব আমাদের জীবনে কতটুকু, অফিসে যারা কাজ করছেন তাদের আমাদের জীবনে প্রভাব কতটুকু, আমরা দেখব যে দুইজনের প্রভাবই আসলে সমান এবং তারা দুইজনেই সম্মানের কাজ করছেন। এবং আমরা যেভাবে চিন্তা করি যে ইনি হচ্ছেন সমাজের উচ্চ কাজের ব্যক্তি এবং ইনি হচ্ছেন সমাজে নিচের সম্মানের কাজের ব্যক্তি, বিষয়টি মোটেও এরকম নয়। বিষয়টি হচ্ছে আমরা সমাজের উন্নয়নে সকলেই সমানভাবে অবদান রাখছি। এই ছবিতে আমরা একজন শিক্ষককে দেখতে পাচ্ছি। শিক্ষক তোমাদের প্রত্যেককে শিক্ষা দিয়ে থাকেন এবং আমরা প্রত্যেকেই কিন্তু একদিন বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব কিংবা যে যা চাই সেটাই হব। সুতরাং আমাদের বড় হয়ে ওঠার পেছনে শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কার? আমাদের শিক্ষকদের। সুতরাং তারাও এই অত্যন্ত সম্মানের পেশায় নিয়োজিত, যেটি আমাদের সমাজের অনেকেরই মতে সবচেয়ে সম্মানজনক পেশা। আরেকটি ছবিতে আমরা একটি আদালতের চিত্র দেখতে পাচ্ছি। এখানে দুইজন আইনজীবী রয়েছেন যারা আইন পেশায় নিয়োজিত। আমাদের সমাজে ভালো কাজের পাশাপাশি খারাপ কাজও রয়েছে। এখন যখন কেউ খারাপ কাজ করে তাকে রাষ্ট্রের দ্বারা শাস্তির আওতায় আনতে হয়, বিচারের আওতায় আনতে হয়। এই কাজে যে সকল ব্যক্তি নিয়োজিত তারাও কিন্তু রাষ্ট্রের সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং তাদের অবদানও রাষ্ট্রের আর কারো থেকেও কম নয়। সবশেষে আমরা আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিদের দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের পুলিশদের দেখতে পাচ্ছি। তারা কিন্তু আমরা যে এত সুন্দর করে জীবনযাপন করতে পারছি, আমরা যে প্রত্যেক দিন সকালে স্কুলে যাই, স্কুল থেকে আসি এবং বিনা বাধায় বিভিন্ন কাজ করতে পারি এবং সুন্দর একটি রাষ্ট্রে বসবাস করছি, তার পেছনে সবচেয়ে বেশি শ্রম দিয়ে আইন শৃঙ্খলায় রক্ষায় সবচেয়ে বেশি শ্রম দিয়ে থাকেন আমাদের এই পুলিশ ভাইয়েরা এবং তারাই চেষ্টা করেন যাতে আমরা প্রত্যেকটি দিন সকালে সুন্দরভাবে উঠে আমাদের দৈনন্দিন কাজগুলো করতে পারি। এই ছবিতে আমরা 6টি পেশার মানুষকে দেখলাম। কোনো পেশার মানুষ কিন্তু কোনো পেশার মানুষের থেকে কম নয়, কারণ তারা প্রত্যেকেই আমাদের জীবনে সমানভাবে অবদান রাখছেন। তুমি নিশ্চয়ই একদিন জুতা ছাড়া চলতে পারবে না, বা তুমি নিশ্চয়ই একদিন তোমার মাথার উপর যে ফ্যান রয়েছে বা তোমার লাইট রয়েছে সেগুলো ছাড়া চলতে পারবে না, বা তোমার দৈনন্দিন যে কাজগুলো হচ্ছে, যেমন তুমি ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটি দেখে থাকতে পারো, তাহলে সেই দিকে যারা চালাচ্ছেন বা অফিসের অন্যান্য কাজ যারা করছেন, অর্থনৈতিক ব্যবস্থা বলো বা দেশের সামাজিক ব্যবস্থা বলো, সেগুলো যেখান থেকে চলছে, বা আমাদের শিক্ষাদানের ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা এবং আমাদের আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত ব্যক্তিরা, তারা কেউই কারোর থেকে সমাজে কম অবদান রাখেন না। সকলের অবদানই সমাজে সমান। এখন আমরা আসো কাজের মর্যাদা সম্পর্কে কিছু বিষয় জানি। এখন আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রতিটি ছবিতে আমরা ভিন্ন ভিন্ন পেশার মানুষকে দেখতে পাবো। এখানে আমরা কয়েকজন নির্মাণ শ্রমিককে দেখতে পাচ্ছি। এর পরের ছবিতে আমরা তাদেরকে নির্মাণ শ্রমিকদেরকে ইট মাথায় বোঝায় নিয়ে যেতে যাচ্ছি, কায়িক শ্রমের কাজ। এবং এখানে কয়েকজন কৃষককে দেখতে পাচ্ছি এবং সবজন রিক্সাওয়ালা এবং একজন ঝাড়ুদারকে দেখতে পাচ্ছি। এখানে এই ছবিতে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে নিজের শ্রমের বিনিময়ে কাজ করছেন, অর্থাৎ নিজের শরীরের শ্রমের বিনিময়ে, তারা কায়িক শ্রমের বিনিময়ে আমাদের সমাজের সেবা করছেন। প্রথম ছবিতে আমরা একজন ইট ভাটা শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি। এই ইট ভাটায় তারা ইট
আমরা যে এত সুন্দর দালানে থাকি সেই দালানের জন্য অনেকগুলো ইট লেগেছে, এবং আমাদের আশেপাশে যে এত সুন্দর সুন্দর দালান, প্রত্যেক দালানের জন্যই নিশ্চয়ই অনেক ইট প্রয়োজন হয়েছে। সেই ইটগুলো কোথা থেকে আসলো? সেই ইটগুলো এসেছে এরকম ইট ভাটা থেকে, এবং সেখানে কাদের শ্রমের বিনিময়ে এই এত সুন্দর সুন্দর ইটগুলো আমরা পেয়েছি? সেগুলো আমরা পেয়েছি এই শ্রমিকদের প্রত্যহ শ্রমের বিনিময়ে। সুতরাং আমাদের যে সভ্যতার বিনির্মাণ, সেই বিনির্মাণে এবং আমাদের এই যে সমাজ, আমাদের শহর, এর বিনির্মাণে বা আমাদের বাসস্থানের বিনির্মাণে কাদের ভূমিকা রয়েছে? এই ইট ভাটার শ্রমিকদের ভূমিকা রয়েছে। এরপরে আমরা কয়েকজন নির্মাণ শ্রমিককে দেখতে পাচ্ছি, তারা রাজমিস্ত্রি। আমাদের এই বাসা, আমাদের বাড়ি, আমাদের বিদ্যালয় নিশ্চয়ই নিজে থেকে তৈরি হয়ে যায়নি, সেগুলোকে কেউ না কেউ তো তৈরি করেছেন। তারা হচ্ছেন আমাদের নির্মাণ শ্রমিকেরা, এবং সেই নির্মাণ শ্রমিকদের শ্রমের বিনিময়ে আমরা আজকে এত সুন্দর শহর, নগর, গ্রাম, বাসা, বাড়ি এগুলো পেয়েছি। এরপর আমরা কলকারখানার শ্রমিকদেরকে দেখতে পাচ্ছি। কলকারখানার শ্রমিকদের প্রত্যেককেই আমরা দেখতে পাচ্ছি কাজ করছেন নিষ্ঠার সাথে, এবং তাদের শ্রমের বিনিময়ে আমরা আজকে এত কিছু, আমাদের আশেপাশে যা কিছু রয়েছে সেগুলো খুঁজে পাচ্ছি। কৃষক, আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমরা যে প্রত্যেক দিন খেয়ে আমাদের শরীরকে বড় করে তুলছি, আমাদের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করছি, এবং আমাদের প্রত্যেকটা দিন বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় খাদ্য সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো আসছে এরকম ফসলের ক্ষেত থেকে, এবং সেখানে কারা কাজ করছেন? কাজ করছেন আমাদের কৃষকেরা। এবং একটি সমাজের জন্য খাদ্যের চাহিদা মেটানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি কাজ, খাদ্যের চাহিদা মেটানো, সেই কাজটি যারা করছেন তারা হচ্ছেন আমাদের কৃষক, এবং তাদের আমাদের এই সমাজের বিনির্মাণে ভূমিকা আর সকল পেশার থেকেও অনেক অনেক বেশি, এবং সেগুলোর গুরুত্ব আর সকল পেশার সমানই। আমরা এখন শ্রমজীবীদের সম্পর্কে জানব। এতক্ষণ আমরা যাদেরকে দেখলাম তারা হচ্ছেন শ্রমজীবী। এখন সমাজে নানা পেশার মানুষ রয়েছেন, প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন, তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম, সেই ছবিগুলোতে যারা কাজ করছিলেন তারা ছিলেন বিভিন্ন কায়িক পেশার মানুষ, এবং তারা নিজের শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করেন, এবং তাদের শ্রমের বিনিময়ে আজকে আমরা আমাদের এই সুন্দর সমাজ এবং আমাদের আশেপাশে যা কিছু দেখতে পাচ্ছি তা পাচ্ছি। এবং এই কোনো পেশায় কিন্তু আমরা সমাজের যে সকল পেশাগুলোকে উচ্চ সম্মানীয় বলে মনে করি, সেই পেশাগুলোর থেকে কম নয়। যদি আমরা অবদানের কথা চিন্তা করি, প্রত্যেকটি পেশার অবদান, যেমন আমরা কৃষককে দেখেছি, আমরা নির্মাণ শ্রমিককে দেখেছি, আমরা ইটভাটার শ্রমিককে দেখেছি, কিংবা আমরা কলকারখানার শ্রমিকদেরকে দেখেছি, তাদের প্রত্যেকের অবদান আমাদের সমাজের আর 10টা পেশাজীবীর মতোই। এবং আমরা এই অধ্যায়ে এখন শ্রমজীবীদের সম্পর্কে জানব। পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন শ্রমের পেশা এবং বিভিন্ন শ্রমজীবীদের সম্পর্কে এবং তাদের মর্যাদা নিয়ে আমাদের যে সকল গল্প রয়েছে সেগুলো করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।